হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি জিও এয়ার ফাইবার নেটওয়ার্ক কানেকশন নিয়ে। ব্রডব্যান্ড আমি যে বাড়িতে নিয়ে এসেছি সেই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই বিষয়ে। তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে এর রিচার্জ প্ল্যান কত এবং এখানে কি কি বেনিফিট আছে। তো এই সমস্ত গোটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা থাকছে। তো অবশ্যই বন্ধুরা, ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবে। আর তোমরা এই মুহূর্তে জানো যে আমাদের যে বেসরকারি টেলিকম সংস্থাগুলো আছে, যার মধ্যে আমাদের ভোডাফোন, এয়ারটেল, এছাড়া জিও, এদের রিচার্জ প্ল্যানগুলো কি করেছে, বর্ধিত করেছে, যার কারণে এখন কিন্তু সবাই অনেকটাই ক্ষুব্ধ হয়েছে এই কোম্পানিগুলোর উপর, যেখানে শুধুমাত্র সরকারি সংস্থান বিএসএনএল এখনও পর্যন্ত কিন্তু দাম বৃদ্ধি করেনি। আর যেখানে বিএসএনএলের নেটওয়ার্ক এখনও পর্যন্ত কিন্তু গ্রামে গঞ্জে সেভাবে শক্তপোক্ত হয়নি, যার কারণে কিন্তু এখনও পর্যন্ত সেই সংস্থা ততটা সচল নয়। তো এখন সবাই ভাবছে যে আমরা এয়ারটেল, জিও, তারপরে ভোডা, এই সমস্ত সংস্থাগুলো থেকে পোর্ট করে আমরা বিএসএনএলে পোর্ট করব। তো অনেকেই ভাবছে। আর এই দাম বাড়ার মধ্যেই, এই আবহে আমি বাড়িতে জিও ফাইবার এয়ার কানেকশন নিয়ে চলে এসেছি। কারণটা কি? কারণটা হচ্ছে আমি নিয়মিতভাবে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি, যেহেতু নিয়মিতভাবে আমাকে ভিডিও আপলোড করতে হচ্ছে, আর আমি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারছি, ঠিক আছে, সে তোমাদের ভালোবাসার জন্য আর তোমাদের সাপোর্টের জন্য। তো সেই চ্যানেলগুলো থেকে আমার ভালো ইনকাম হচ্ছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং কোন চ্যানেল থেকে কত টাকা আর্নিং করছি বা ইউটিউব থেকে কত টাকা আর্নিং করছি, প্রত্যেক মাসে পেমেন্ট হচ্ছে কিনা, সবটাই বিস্তারিত জানাবো। তো অবশ্যই বন্ধুরা, এর জন্য ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেওনি, অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের মেন বিষয়। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে আমার সোশ্যাল মিডিয়ার ইনকাম দেখাতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ইউটিউব আর্নিং বলা আছে $45 ব্যালেন্স, আর লাস্ট পেমেন্ট পেয়েছিলাম $105.10। ঠিক আছে, এরপরে আমি যদি ফেসবুক আর্নিং দেখাই, দেখতে পাচ্ছ $343 পেমেন্ট হতে চলেছে জুলাইয়ের 25 তারিখ 2024। এরপরে আমি যদি দেখাই তোমাদেরকে ট্রানজ্যাকশন, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাবে যে আমি এখানে কতগুলো পে আউট করেছি এবং কোন কোন মাসের। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জুন মাসের 27 তারিখে $168, এরপর $223, $163। প্রত্যেকটা মাসে কিন্তু এপ্রিল হচ্ছে, এপ্রিল মাসে, মে মাসে, ঠিক আছে। এরপরে যদি আমি পরের মাসগুলোকে দেখাই, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাসেই পেমেন্ট হচ্ছে। আর সর্বোচ্চ ইনকাম দেখতে পাচ্ছ এখানে $433। এটাই আমার ফেসবুকের সর্বোচ্চ ইনকাম নভেম্বর মাসের 23 তারিখ, অর্থাৎ 2023-এ হয়েছিল। এটা হচ্ছে আমার ফেসবুক। এবার অপর আরেকটি ইউটিউব চ্যানেল আছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যালেন্স হচ্ছে $87। হ্যাঁ, এবার ক্লিয়ার আসছে। দেখতে পাচ্ছ $87 ব্যালেন্স আর $105 লাস্ট পেমেন্ট হয়েছিল। তো মোটামুটিভাবে তোমাদেরকে সোশ্যাল মিডিয়ার ইনকাম দেখিয়ে দিলাম। আর $1 কিন্তু 83 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা 83 ইন্টু করে দিতে পারো, তাহলে বুঝতে পারবে। তাহলে চলো বন্ধুরা, এবারে দেখে নেওয়া যাক আমাদের জিও ব্রডব্যান্ড অর্থাৎ এয়ার ফাইবার নেটওয়ার্ক কানেকশন। এখানে হচ্ছে জিও ইনডোর ইউনিট, অর্থাৎ ঘরের ভিতরে একটা মেশিন, ঠিক আছে। এরপর এখান থেকে একটা চার্জার পয়েন্টও আছে। আমরা যদি কারেন্ট যদি চলে যায়, আমরা ব্যাটারি দিয়েও কিন্তু এটাকে অন করে রাখতে পারবো, ঠিক আছে। এদিকে পিছনটায় একটা চার্জার আছে, আর কানেকশন আমি এখান থেকে নিয়েছি। আর এই দিক দিয়ে আমাদের কেবল তার উপর দিয়ে এদিকটায় আমরা বাইরে দেখতে পাবো, ঠিক আছে। এই এদিক দিয়ে বাস দিয়ে উপরে ওই হচ্ছে আমাদের আউটডোর ইউনিট, ঠিক আছে, যেখানে একটা লাইট জ্বলছে, এখানেও একটা লাইট আছে। তো এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি, অর্থাৎ বৃষ্টির জল বা তাপেও কিছু হবে না, এবং ওয়াটারপ্রুফ। আর এখানে এই যে ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, এবং সেই সঙ্গে এখানে একটা সেট আপ বক্সও দিয়েছে টিভি দেখার জন্য। তো বন্ধুরা, জিওর যে হোয়াটসঅ্যাপ চ্যাট বক্স আছে, সেখানেই আমার মেসেজ আসে যে জিও ফাইবার কানেকশনের জন্য। তো আমার যেহেতু দরকার ছিল, খুব প্রয়োজন ছিল, তো আমি অতটা চিন্তাভাবনা না করে
কানেকশন নিয়ে নিই, মানে অর্ডারটা নিয়ে নিই, সেখানে 1000 টাকা দিতে হয়। 1000 টাকা ফি দিয়ে অর্ডার করতে হয়। তারপরে কোম্পানি থেকে আমার কাছে ফোন আসে, সেখানে আমার ডিটেলস চাওয়া হয়। আমি ডিটেলস দেওয়ার পরে লোকাল যে ডিস্ট্রিবিউটর আছে তার সঙ্গে আমার যোগাযোগ হয়, তারা আমাকে ফোন করে। তারপরে আমি আমার ঠিকানা দিই, আমার ঠিকানাতে লোক চলে আসে, কোম্পানির লোক, ঠিক আছে। তারপরে আমার আধার কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন হয়, আমার একটা ছবি নেওয়া হয়, ঠিক আছে। তারপরে ভেরিফিকেশন হওয়ার পরে আমার যে আউটপুট ইনবক্স এবং ইনপুট ইনবক্স দুটো লাগিয়ে দেয়। লাগানোর পরে তোমরা দেখতেই পেয়েছো, তো সেই সঙ্গে একটা সেটআপ বক্স দেয়। সেখানে কিন্তু আমার কোনো চার্জ থাকে না, সেটা কোম্পানি থেকেই প্রোভাইড করে। আর সমস্ত মেশিন কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি, এমনটাই আমাকে জানানো হয়। তারপরে আমাকে রিচার্জ করতে হবে পুনরায় 3 মাস পর, ঠিক আছে। প্রত্যেক মাসে কিন্তু 1000 জিবি করে থাকছে, তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। 599 টাকা করে আমার রিচার্জ, 18% জিএসটি। 30 এমবিবিএস দিবে পার সেকেন্ড, 30 এমবি করে। কিন্তু 30 এমবি তো দেয় না, আমার এখানে ওই 4 থেকে 5 এমবি করে পার সেকেন্ড পায়। এরপরে ডাটা থাকছে 1000 জিবি, আর ভয়েস থাকছে ফ্রি, তোমরা কিন্তু এখানে কলও করতে পারবে। আর এরপর অন ডিমান্ড টিভি, এখানে 800+ টিভি চ্যানেল কিন্তু তোমরা পাচ্ছ। পরের প্ল্যানে দেখতে পাচ্ছ 899 টাকা আছে, ঠিক আছে, প্লাস জিএসটি দিতে হবে। এখানেও কিন্তু 1000 জিবি করে, ডাটা হচ্ছে 100 এমবিবিএস। তো এখানে কিন্তু স্পিডটা একটু হাই থাকছে, আর আগেরটা কিন্তু 30 এমবিবিএস ছিল। এরপরে কিন্তু ডাটা থাকছে 1199 প্রত্যেক মাসের জন্য। এখানেও কিন্তু 1000 জিবি থাকছে, এখানেও ডাটা 100 এমবিবিএস। বাইরের থেকে যে কেবল তারগুলো দিয়ে নেয় ওখানে কিন্তু দাম বেশি নেয়, ঠিক আছে। কোথাও কোথাও কানেকশন নিতে 8000-9000 টাকা লাগে, কিন্তু এত টাকা লাগে না, ঠিক আছে। আমাদের গ্রাম্য এলাকায় কিন্তু এই ধরনের চার্জগুলো করে থাকে। আর আমি কিন্তু কোনো কেবল তার বা কোনো ল্যান্ড লাইন থেকে নিইনি, আমার কিন্তু ডাইরেক্ট টাওয়ার থেকেই কানেকশন হবে, ঠিক আছে। যেটা আমরা আউটার বলি, সেটার এরিয়া হচ্ছে 30 মিটার পর্যন্ত আমাকে যেটা বলেছে। আর পার ডে থাকছে 33 জিবি, মানে আমার এক মাসে 1000 জিবি থাকছে। আর আমার রিচার্জ প্ল্যান যেটা থাকছে সেটা হচ্ছে 599 টাকা জিএসটি সহ। আমি যেটা দেখলাম দাম পড়ছে কি আমার 707 টাকা কিংবা 6 টাকার মতো, ঠিক আছে, 18% জিএসটি। তো জিএসটি সহ আমার কিন্তু 700 টাকার মতো লাগছে। তো বন্ধুরা, এই কানেকশন নিতে আমার মোট খরচ পড়লো 3120 টাকা, ঠিক আছে। 1000 টাকা দিয়ে আমাকে প্রথমে বুকিং করতে হয়, তারপরে বাকি টাকাটা যখন ওরা কাজ করে দেয়, কমপ্লিট কাজ হয়ে যায়, তখন তাদের বাকি টাকাটা আমাদের দিতে হয়। তো মোট আমার খরচ পড়লো 3120 টাকা কানেকশন নিতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে জিও এয়ার ফাইবার কানেকশনের রিচার্জ প্ল্যান এবং সেই সঙ্গে কেমন খরচ হয়, তার বাজেট এবং তার বিস্তারিত বর্ণনা আশা করি এই ভিডিওটার মধ্যে দিতে পেরেছি। আর হয়তো কোনো রকম কোয়েশ্চেন থাকছে না, তারপরে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো, আমি পরবর্তীতে সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবো। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিবে। আর এই সময় বেসরকারি টেলিকম সংস্থা যেভাবে রিচার্জের পরিমাণ, মানে টাকার পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে, তাতে করে আমাদের সাধারণ জনজীবন বিঘ্নিত হবে এবং তাতে আমাদের পকেটে অনেকটাই ঘাটতি পড়বে, লোকেদের অনেকেই রিচার্জ করতে অসুবিধা হবে। তো এই মুহূর্তে আমাদের কি করা উচিত, কি করা অনুচিত, অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর অবশ্যই কি বিএসএনএল পোর্ট করতে হবে, না আমরা কোম্পানিকে বয়কট করে দিব, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।